এই জগতে কীর্তন জগতে ঘুরে ঘুরে দেখলাম বাবা, ভারতে বাংলাদেশে এই জগতে এমন সন্তান আছে তারে গর্ভধারিণী কি মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়। এই জগতে এমন সন্তান আছে রে ভাই, তারে গর্ভধারিণী মাকে ঘর থেকে বাহির করে দেয়। কিন্তু কোন মা সন্তানে যদি পাগল হয় রে ভাই, কোন পিতার সন্তানে যদি কুসন্তান হয়, এরপরেও কোন পিতা মাতা সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। সারা জনমে যদি আমরা আমার মাথায় লইয়া ঘুরি, মায়ের গোবিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। একটু গভীরে চিন্তা করেন বাবা, যেদিন মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হলাম, জন্ম থেকে 6 মাস পর্যন্ত আমরা মায়ের স্তনদুগ্ধ পান করলাম। ডাক্তার বলে দে এই 6 মাস বাইরের কোনো খাবার খাবে না, একমাত্র মায়ের স্তনদুগ্ধ পান করবে। বুঝতে পারছে? 6টা মাস আমার মা, আপনার মা কুলের মধ্যে ধারণ করে স্তনদুগ্ধ পান করে। জন্মদাতা পিতা আমার সুস্থতার জন্য দিবানিশি গোবিন্দের কাছে কত প্রার্থনা করেছে। এ গোবিন্দ, যত দুঃখ কষ্ট তুমি আমায় দাও, কিন্তু তুমি আমার কুলের সন্তানটাকে কোনো রোগ অসুখ বিসুখ দিও না। মাগো, এই জগতে কত বন্ধুর সঙ্গ করলাম বাবা, এই জগতে কত ভালোবাসার মানুষ মহিলা, কিন্তু এই জগতে মায়ের মতো বন্ধু এই জগতে কেউ নাই। হে যুবতী বোনেরা, হে যুবক বন্ধুগণ, তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগি। জগতে তোমরা ভিক্ষা করিয়া খাইও, কিন্তু গর্ভধারিণী মাকে গর্ভধারিণী মাকে কোনদিনই কাঁদাইও না রে ভাই। এই যে আমার মায়েরা নয়ন জলে কাঁদছেন গো, ওই কাঁদাটা যেন কোনদিন আপনাদের বেতা না যায়, যেন কোন সন্তানের দুঃখে যেন মা না কাঁদে। এই জগতে কত বন্ধুর সঙ্গ করলাম, কত ভালোবাসার মানুষ পাইলাম মা, কিন্তু এই জগতে মায়ের মতো অনেকে বলাই রে এই জগতে
ওরে মায়ের মতো ওরে আপন আপন কেমন বাইরে এই জগতে মায়ের মতো মায়ের মতো আপন কেমন আয় হায় রে হরে মায়ের মধ্য হরে আপা আপনে কেহ নাই এই জগতে আমার মায়ের মতো বাইরে আপন কেবল হায়রে মায়ের মত হরে আপ আরে রে কেহ কেহ নাই রে জগতে মায়ের মতো আপন কেহ না এই জগতে মায়ে জানে পুত্রে রে বেদন এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এ গোবিন্দ এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া এই জগতে তার একটাও সন্তানে নাই দেখবে এই কলির যুগে অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু বিয়ের পরে তারা একটা সন্তান লাভ করতে পারতেছে না এমন ঘটনা ঘটে না দেখবেন আপনার এলাকায়ও থাকতে পারে এমন ঘটনা এ গোবিন্দ এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া জগতে তার একটাও সন্তানে নাই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে কিন্তু মরার পরে শ্মশানে গাঠে আরে কেনা মাইবে তারে রে আরে কে কেলাকে কেলি দয়াল রে আরে ও দয়াল কথাগুলো একটু বিচার করবেন মা লীলা চমৎ বুঝা চমদিকার আরে ওরে পাকে দি মানুষ বানাইয়া লাগাইলা ও তুমি লাগাইলা বাজার রে
রে কি কেলাকে লিচ দয়াল রে। দেখবেন দাদা, যিনি মানুষের বাড়িতে কাজকর্ম করে আহার জুটে, হ্যাঁ, দেখবেন ভগবান তারে 2-4টা সন্তান দিয়েছে। আর যার টাকা পয়সার অভাব নাই, কত ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সে একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে। এটা হচ্ছে কলির যুগ। তাই বলছেন কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ কলির যুগে দেখবেন তাকে গাছ তলায়, আবার কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ দেখবেন আবার সাথী না খায়। আপনাদের মৌলভীবাজার টাউনে দেখবেন কত মানুষ রাস্তার মধ্যে রাত্রি যাপন করছে, ঘুমিয়ে পড়ছে, মনের আনন্দে ঘুমাচ্ছে। আর কেউ দেখবে এই টাউনে 10 তলা বিল্ডিং এসির রুমে ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুম আসছে না, মনের মধ্যে শান্তি নাই। তাই বলছেন কাউরে রাখো 7 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তলায়, কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ আবার সাথী না খায়। গোবিন্দ তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, তোমার লীলা চমৎকার, আরে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়াল রে, দয়া রে ও দয়া, তোমার লীলা চমৎকার, হরে পাখে দিবানুষ বানাইয়া, আরে তুমি লাগাইলাই বাজায়ার রে। খেলা খেলিছ দয়াল রে। এ গোবিন্দ নিরিদোষীরে রাগ করে দয়াল, তোমার এই ববের জেলে নাই, আবার অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়। একটু লক্ষ্য করে দেখবি এই কলির যুগে যাদের পকেটে টাকার জোর আছে, অর্থ সম্পদ আছে, ভালো ভালো পাওয়ারওয়ালা মানুষের সাথে সুসম্পর্ক আছে, সে অন্যায় করলেও কোর্টে গিয়ে বেল নিয়ে আসিয়া দেখবেন আপনার সামনে আইয়া বুক ফুলাইয়া আঠিব। যার পকেটে টাকার জোর নাই দাদা, একটু মধ্যবিত্ত পরিবারে ভালো মানুষের সাথে তার যোগ পরামর্শ নেই, দেখবেন তারে ফাঁসাই অযথা একটা মামলা দিয়া তারে 1 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটাইব। তাই বলছেন হে গোবিন্দ নির্দোষীরে রাগ করে তোমার এই ববের জেল কানায়, আবার অপরাধী করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গর, এই কি তোমার খেলা? আরে সকালে বেলারে ধনী গরিব তুমি চাইলে করতে পারো সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলিছ দয়ালে রে। কিসের অহংকার করেন? বিল্ডিং করেছেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, ভগবান নিতে 1 সেকেন্ড লাগতো না, আর সে দিতেও 1 সেকেন্ড লাগতো না রে ভাই। বুঝতে পারছেন? যেদিন মানব কুলে এসেছিলেন কিছু সঙ্গে নিয়ে এসেছিলেন, হ্যাঁ, যেদিন মারা যাইবে তোমরা করি 2-4 লাখ লইয়া যাইতে পারবানি বলে ওখানটা টেলামারি পার করে দিলাইও, কোন গুছ চলবনি বলে কি যাবে বলে একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম।
এখানে এর মধ্যেও কোনো ভক্ত আছে, এখানের মধ্যেও কোনো ভক্ত আছে প্রতিদিন 5,000 10,000 টাকা রুজি করতেছে। আপনাদের মৌলভীবাজারে এমনও সনাতন ধর্মের মানুষ আছে, এক সিগনেচারে 1 কোটি টাকার কাজের টেন্ডার হয়ে যায়, 2 কোটি টাকার কাজ হয়ে যায়, লক্ষ টাকার কাজ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বিকালবেলা দেখা যায় 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করিয়া 50,000 টাকার বান্ডিল লইয়া বাড়ির যাইরা ছেলে বউ কইরা আমার লাগে ওটা নিও সেইয়া নিও সবর লাগে সপ্তাহ তো যে বেটা 2 হাত ভরিয়া রুজি করার তার লাগিয়া দেখা যায় 1 কেজি আপেল নেওয়ার সময় টাকা থাকে না। বুঝতে পারছেন? 2 হাত ভরিয়া গোবিন্দ রুজি করাইরা ঠাকুর না করো, খালি যদি ভগবান আপনার হাতটা অবশ করে দেয় আর বদন দিয়ে কথা বলার জবানটা যদি বন্ধ করে দেয় তাহলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই ভগবান যদি আপনাদেরকে রুজি করান, ভগবান যদি লক্ষ লক্ষ টাকা উপার্জন করান, আমাদের সবার কর্তব্য প্রতিদিন বাড়িতে যাওয়ার সময় অন্ততপক্ষে নাইলে একটা আপেল নিয়ে ঠাকুর করে ভগবানকে সেবা দেওয়া। তাই আর কি বলছেন, এ গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া। কলির যুগে ঘটে না নি, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। আজকে প্রমাণ দেখবা কি আপনাদের মৌলভীবাজার সদরে হসপিটালে অনেক মা সন্তান জন্ম দিচ্ছেন, খবর পাইবেন কোন মা সন্তান জন্ম দিচ্ছেন, মা মৃত্যুর কুলে ডলে পড়ছে। ঘটে না দাদা এমন ঘটনা? এটা কলির যুগ। তাই বলছে গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও, আর সন্তান কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী, তারে মা বাবা কাইরা নিয়া, কাউরে করো জনম দুঃখী, তারে স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে। দেখবে কোন মা অল্প বয়সে স্বামী হারিয়ে বিধবা হয়ে যায়, কত আশা করে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসে, কিন্তু দেখা যায় বৎসর ঘুরে না, স্বামী মৃত্যুর কুলে ডলে পড়ে তখন তার শাখা সুদূর ফেলে দিতে হয়। তাই বলছেন কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী, কুলের সন্তান কাইরা নিয়া, কাউরে করো জনম দুঃখী, তারে স্বামী কেড়ে নিয়া, আরে কলির যুগে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়াল রে, আরে ও দয়াল তোমার লীলা চমৎকার, আরে আরে পাকে দে মানুষ বানাইয়া, ও তুমি লাগাইছো বাজার রে। দাদা পড়ে যাবে, লড়বেন না, তা হোক। ওরে কি কেলা কেলিছ দয়াল লড়িয়ে না দাদা। এ গোবিন্দ আমরা জানি মানবে জন্ম বারবার হয় না, যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম সেদিন সপ্তম মাসের অষ্টম দিবসে সেদিন আমরা দয়াল গুরুকে ডেকেছিলাম, গুরু গো এই মাতৃগারে আমার আর ভালো লাগে না, এই মাতৃকারাগার থেকে তুমি আমায় উদ্ধার করো। ও মায়েরা, সেদিন আমাদের কাতর কণ্ঠে ডাক শুনে আতে বাসি মাতে চূড়া মহান মুরলীধারী গোবিন্দ সেদিন আমাদের শিয়রের সম্মুখে দাঁড়িয়েছিলেন।
কর্ণমূলে শুনালেন মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে শোনা মাত্র সাথে সাথে আমার অন্ধ নয়নটা প্রস্ফুটিত হয়ে গেল। দেখলাম হাতে বাঁশি মাথে চূড়া, মোহন মুরলীধারী গোবিন্দ সবার শিয়রের সম্মুখে দণ্ডায়মান হয়ে আছে। বললেন, হে বৎস, তুমি তো আমায় কাতর কণ্ঠে ডাকলে, আমি তোমার সকল জানা নিবারণী করে দিলাম, অন্ধ নয়ন খুলে দিলাম, তুমি আমায় দক্ষিণা দাও। ও মায়েরা, সেদিন কি দক্ষিণা দিয়েছিলেন মনে আছে? দিকে হাত তুলেন, কাদের মনে আছে? কেউ অস্বীকার করে যেতে পারবেন না, সবাই দিয়েছি। কি দিয়েছিলেন? সেদিন টাকা ছিল, মায়ের মাতৃবন, পয়সা ছিল, কিছুই ছিল না। বলে সেদিন কি দিয়েছিলাম? সেদিনই নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ, আজ হতে হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস। জীবী যে কৃষ্ণের নিত্য দাসে ভুলিয়া গেল, আর সেই কারণে মায়ার পিপাসী এসে গলায় বাঁধিল। মন্ডলীগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, পূর্ণা কীর্তনের পূর্বারম্ভে সবার শ্রীচরণে আমি নরাদম দেবাশিস দাস শত সহস্র কোটি ভক্তি নিবেদন করছি। ভক্তগণ, আপনাদের শ্রীচরণে আমাদের একটা নিবেদন, কেউ আন কথা বলবেন না, আস্তে, কারণ এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই। মন দিয়ে শুনে, এই কলির যুগে দুটি অপরাধের কমা নেই। ওটা বাইরে নিয়ে চলে যাও। এক নম্বর অপরাধ, কীর্তন চলা অবস্থা কেউ যদি আপনারা আন কথা বলেন, কোন কীর্তনিয়াকে বা কোন ভক্তকে যদি ভগবানের গুণগান কথা শ্রবণে কেউ বিঘ্ন ঘটায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। কারণ নববিধা ভক্তির মধ্যে বললেন, সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে নাম অপরাধ। আর দুই নম্বর অপরাধ, যেখানে আপনারা বসে আছেন, সাউন্ডটা কমে যায় এখানে দাদা, দুই নম্বর অপরাধ, যদি এই বিয়া শাসনে বসে ওই বিয়া শাসনকে অমর্যাদা করে, যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন, আমি এখনো ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না, আর আমরা তো ক্ষুদ্র মানব জাতি বাবা। বসতে বসতে যদি ভালো না লাগে, বাইরে গিয়ে ঘুরে আসবেন, আসরের ভিতরে কিছু গন্ডগোল করবেন না। আপনাদের চরণে প্রার্থনা জানালাম। এখন দেখবো যে আন কথা বলছেন, সোজা আপনার কাছে মাইক্রোফোনটা নিয়ে দেব। যদি ভালো কথা বলে আমরা সবাই শুনব, আর যদি আপনার কথায় কোনো ভক্তের শ্রবণে বিঘ্ন ঘটে, আপনাদের পায়ে ধরছে ওই কথা থেকে যেন বিরত থাকে। ঠিক আছে? শুনেন মন দিয়ে। মহাজনে বললেন, চক্ষুদান দিল যে, জন্মে জন্মে আমরার গুরু সে, ওই দিব্য জ্ঞানের হৃদয়ে প্রকাশ হলো।
তথাস্তু। যেদিন আমরা মায়ের মাতৃগর্ভে ছিলাম, এই শ্রীবাস সঙ্গনে আমরা কেউ অস্বীকার করে যেতে পারবো না। একদিন আমরা সবাই মায়ের মাতৃগর্ভে ছিলাম। যেদিন আমরা মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, সেদিন আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডের নিচ দিকে, আর সবার দুটি চরণ ছিল উপর দিকে। সেদিন মায়ের মাতৃভাণ্ডে ভাই ছিল না, বন্ধু ছিল না, আত্মীয় ছিলেন না, স্বজনে ছিলেন না, কোন জ্ঞাতি গোত্র প্রিয় বন্ধু বান্ধব ছিল না। যেদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম রে ভাই, সেদিন এই দুটি নয়ন অন্ধ ছিল। বলে কতদিন? বলে 7 মাস। কেউ অস্বীকার করে যেতে পারবে না। যেদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম নারী পুরুষ, সেদিন আমরা অন্ধ ছিলাম, অন্ধ 7 মাস বয়স পর্যন্ত। তাই বললেন চক্ষুদান দিল যে, জনমে জনমে আমাদের প্রভু সে, আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হলো। ও মাইরা মন দিয়ে শুনে, মায়ের মাতৃভাণ্ডে দুটি দ্বার আছে জানেন? আপনাদের মাতৃভাণ্ডে দুটি দ্বারের নাম জানেন? একটা দ্বার হলো অগ্নিকুণ্ড, আর একটা দ্বার হলো নরকের কুণ্ড। চৈত্র মাসে দেখবেন রুদ্রের তাপে শরীরে সহ্য হয় না, প্রাণ শীতল করার জন্য এসির রুমে ঘুমিয়ে যাই। মাঠে ঘাটে যদি গৃহকর্ম করিতে থাকি, যখন প্রখর রুদ্রের তাপ উঠে ফ্যানের বাতাস শরীরে লাগাই, এসির রুমে বসে থাকি, বৃক্ষের নিচে বসে যাই শীতল তরুর ছায়া। আর 7 মাস মায়ের মাতৃভাণ্ডে অগ্নিকুণ্ড আর নরকের কুণ্ডের মধ্যখানে ছিলাম। এই জগতে সবার ঋণ শোধ করা যায়, এই জগতে 2 জন মানুষের ঋণ শোধ করা যায় না বাবা। এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে 2 জন মানুষের ঋণ শোধ করা যায় না গো মা। একজন হলেন গর্ভধারিণী মা, আর একজন হলেন জন্মদাতা পিতা। আপনার বাড়িতে গুরুদেব আসলেন, মন দিয়ে শুনে, আপনার বাড়িতে গুরুদেব আসলেন, আপনি গুরু সেবা দিচ্ছেন। ওই ঘরের মধ্যে আপনার বাবা বসে আছে, ওই ঘরের মধ্যে কুলপুরোহিত ব্রাহ্মণ বসে আছেন। কয়জন হলেন? 3 জন। আপনার গুরুদেব, আপনার জন্মদাতা পিতা, আর আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ। কয়জন হলেন? 3 জন। আপনি মৌলভীবাজার টাউনে থেকে এসে দেখলেন আপনার গুরু আপনার ঘরে বসে, আপনার কুলপুরোহিত ব্রাহ্মণ আর আপনার জন্মদাতা পিতা বসে গুরুর সাথে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে। আচ্ছা, আপনি সর্বপ্রথম কাকে প্রণাম করবেন?
গুরুকে প্রণাম করবে না। শাস্ত্রে কি বলছে দেখে, সর্বপ্রথম তোমার জন্মদাতা বাবাকে প্রণাম করতে হবে, গুরুকে পরে, গুরু পরে। এটা শাস্ত্রের কথা। সর্বপ্রথম তোমার জন্মদাতা বাবাকে প্রণাম করতে হবে। উনি যদি তোমাকে পৃথিবীতে না আনতেন তুমি গুরু পেতে কেমন করে? গুরু তো অনেক পরে, গুরু তো অনেক পরে দীক্ষা নিলাম, মা বাবা পৃথিবীতে আনার পরে না আমি গুরু পাইলাম। তাই বলছেন মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরে তার সমান অধিক গুরু আমরা ভজনেতে পাই। ভাইরে, আমি দেবাশিস রে ভালো বিছনায় ঘুম পাতাইয়া লাভ নাই, একদম ক্লিয়ার কথা। এই গুরুদেবকে এনে এখানে তো গুরুদেব দণ্ডায়মান, ওই গুরুরে ভালো বিছনায় ঘুম পাতে কোনো লাভ নেই। আমারও ভালো বিছানায় ঘুম পাতে কোনো লাভ নাই। যেভাবে কীর্তনিয়ার যত্ন নেন, যেভাবে গুরু বাড়িতে আসলে যত্ন নেন, ওই যত্নটা যদি ঘরের মধ্যে মা বাবার চরণেও আপনার না থাকে, একদম ক্লিয়ার কথা। খালি আমদারে আনিয়া কীর্তন গাইয়া টেকা দিয়া লাভ আসেনি। কীর্তনের মাধ্যমে যদি সনাতন ধর্মের যদি আমাদের প্রেম ভক্তির ভক্তি উদয় না হয়, কীর্তন দিয়ে আর কীর্তন শুনে আর আমিও কীর্তন করে কোনো লাভ হবে না যদি গড়টা যদি ঠিক না থাকে। ও মায়েরা, এটা গর্ব করে বলি, আমার বাড়ি বিয়ানীবাজার সানেশ্বর, আমরা বাইয়ে বই নিয়ে তমিল, নিজ নয়নে না দেখলে বিশ্বাস হবে না। আমরা 3 বন্ধুই ভাই, সবার সুখ আমি। এই যে কীর্তন করি, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই দাদা। আমাদের পরিবারের সবাই সরকারি চাকরি করে। আমার ভাই এই বড়লোকা ডিগ্রি কলেজের প্রফেসর, সরকারি কলেজে চাকরি করে। আমার ভাই বোন সবাই সরকারি চাকরি করে। আমাদের গোষ্ঠীর মধ্যে 19 জন ডাক্তার মাস্টার, খালি আমি ওই লাইনে এসেছি। তা ছোটকাল থেকে আমার কীর্তনের প্রতি একটা নেশা। আমার মাকে হারিয়েছি অল্প বয়সে, দেশে দেশে কীর্তন করি। আমার মা কিন্তু আমার কীর্তন দেখার সৌভাগ্য হয়ে নাই। আমার বাবা আমার কীর্তন দেখার সৌভাগ্য হয়ে নাই। এর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমার ঘর যদি ঠিক না থাকে, আপনাকে উপদেশ আমি দিই, এটা আমার একটা মূর্খতা। এখনো কীর্তনে যখন আসি, এই মা বাবার শ্মশান মন্দিরে প্রণাম করে আসি, বড় ভাইকে প্রণাম করে আসি। তাদের যদি আশীর্বাদ না থাকতো, আপনাদের মতো ভক্তের যদি আশীর্বাদ না থাকতো, তাহলে আজকে ভারত বাংলায় আমি কীর্তন করার সৌভাগ্য হতো না। শুনে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে মানুষের আশীর্বাদ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই তো ভগবান, কারো ভিতরে বিকশিত আর কারো ভিতরে কালী। ওই জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি কথা বললেন, কে বলে রে নাই ভগবান, দেখে না খুঁজে অন্তরে, আরে ভগবানে পেতে রে ভাই, হয় না যেতে ভারতের বৃন্দাবনে। যদি তোমার দেহ বৃন্দাবন, আগাছা পরিষ্কারে করিয়া এই দেহ বৃন্দাবনে সাজাতে পারো, ওই গোলক বৃন্দাবনে গলে তুমি ভগবান দর্শন করিতে পারবে। ও মাইরা, আপনাদের পায়ে ধরি, মা ছোট বড় সবার পায়ে ধরি। জীবনে কোনদিন মা বাবারে কাঁদাইও না রে ভাই,
আমাদের শরীরের চামড়া কাটিয়া, একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই, আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি মা বাবার চরণের জুতা বানাইয়া দেই, বুঝতে পারছেন? আমাদের শরীরের চামড়া কেটে বাবা যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই, বৃন্দাবনের সাধুগণ বললেন এরপরেও কোন সন্তান গর্ভধারিণী মা আরে জন্মদাতা পিতার কোনদিন ঋণ শুধি করিতে পারবে না।